এই যে নদীর থেকে পোনার জালি দিয়ে যে মাছ ধরে নিয়েছি। এত সুন্দর দেখা যাচ্ছে তরকারি দেয়। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। আব্বা কত সুন্দর নদীর থেকে মাছ মেরে নিয়েছে সকালে। আপনারা তো দেখলেনি ট্যাংরা পুঁটি মাছ। এই পুঁটি মাছ দিয়ে কিন্তু খুব হালকা মশলা দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে রান্নলে খুব ভালো লাগে। তাই আমি আজকে রান্ধুম। আপনারা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। রান্নার নিকে তাহলে প্রথমে আমি তরকারি গুনে কেটে নই, আর যা যা আছে সব এক আমাকে বাড়ির সবজি। আমরা কতটা দিন ধরে সবজি ভালোভাবে কিনে খাই না, কারণ আমাকে গাছে আছে। এই যে মা সকালবেলা আমার বেগুন তুলে নিয়ে দিছে, কই বেগুন দিয়ে রানলে খুব ভালো লাগবো। এই দেখেন কত ফ্রেশ একবারে, এর মধ্যে কিন্তু একটুকা পোকাও নেংকে। বৃষ্টি নামছে দেখে চুলাই আগে জাল দাঁড়াবেন নিকে চেষ্টা করছিলাম, নিকে ধুমাইতেছি। আলু গুনা চুচা শুদ্ধ দিমু। টমেটো 4টা টমেটো 50 টাকা দিয়ে কিনাও খাইছি। আর এখন টমেটো বাজারে গেলে মেনছে নেই না, আর আমাকে গাছে এখন কত টমেটো। তরকারি রান্নার নিকে তেলে চুলাই কড়াইটা দিয়ে দেই। কড়াই দিয়ে দিব তেল, দিয়ে দিব আস্ত কটা জিরে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ গুলো ভালোভাবে ভেজে নিই। পেঁয়াজ কাঁচামরিচটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তাহলে বাদ বাকি মশলা দিয়ে দিই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা জিরা বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ওখান দিয়ে দিব মাছ। মাছটা একটু হালকা করে কষিয়ে নিই। মাছটা হালকা করে কষিয়ে নিচ্ছি, ওখান দিয়ে দিব কাইটা দিয়ে রাখা আলু বেগুন টমেটো। সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিই।
তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে, অন্তে দিব পরিমাণ মতো ঝুল। আগে মন্দির আইলে আমাকে মনে করেন যে পুনার জালিতে আমরা মেলা মাছ ধরতাম, কিন্তু এই বছর আর ধরা হারলাম না। আগে বাগে জোয়ার হয়ে পড়ছে, আবার এই তারিখে বলে নদীর পানি এমনই নষ্ট হয়েছে, একবারে পানি কামড়ে একবারে কামড়ে সেই দিয়ে দেয়। আপনারা যারা এর আগের আমার ভিডিও দেখছেন তারা তো দেখছেন গত বছর এমন দিনে কি পরিমাণ আমরা ব্যয় মাছ ধরে ধরে আনছি, কিন্তু এবার একদিন আনা হারলাম না। এর এমনই দিন যাইতেছে, মনে করেন যে পরিবর্তন হইতেছে যে চৈত্র মাসের এখন নদীতে জোয়ার হয়ে পড়ছি। তাহলে আমাকে গ্রামের মানুষে ধান মান কেমনে চাষ করব? মনে করেন যে অনেক গ্রামে আছে যে আমন ধান বুনে, কিন্তু আসলে আমরা কোনোদিন আমন ধান মনে করেন যে আমন ধানের যে নাড়া হয় হেং নাই কোনদিন চোখে দেখি নিতে কেমনে দেখুন, কারণ আমাকে গ্রামে তো কেউ না বুনে না, ওই যে পানি এনে ডুবে জায়গা, মানে ইরি ধান বুনলেই মনে করেন যে কোনো এক রকমের বিপজ্জনক হয়ে জায়গা। এই যে আমাকে যে এই গোর ধান গুনা বুনছে হেনে হইসা বুনছাল না, এই তারিখে একবারে কম হইসা বুনছে আমাকে, কারণ ওই যে যদি হইসা বুনে তাহলে তো আবার ধান বোনা হারে না। এর নিগে নদী মদি ভেঙ্গে একবার একাকার অবস্থা, বাড়ি ঘর হিন্দু গো ভাঙছে, কত কত মুসলমান গো বাড়ি বসাল নদীর পার দিয়ে। নদীর মাছ বাড়ির সবজি দিয়ে একবারে কম মশলা দিয়ে রান্নাম তরকারি গুলা, কিন্তু আসলে খুব সুন্দর হয়েছে দেখতে, এত সুন্দর একটা কালার আইছে। তরকারি হয়ে গেছে গা, নামে নেই, এত সুন্দর দেখা গেছে তরকারি দেয়। দেখেন খালি তরকারিটা কত সুন্দর হইলো দেখতে, অসম্ভব সুন্দর একটা তরকারি। দেখলেনি তো কত সুন্দর করে তরকারি রান্না নিলাম, এত সুন্দর কালার আইছে। আর এই তরকারিগুলো কিন্তু খাইতেও খুব মজা হয়। অনেকে আছেন যে নদীর মাছ আপনারা খুব পছন্দ করেন, তারা আমাকে বাড়িতে পড়েন। কয়েকদিন পরে তো নদীতে পানি আইবে, সেসমকে তো আরো সুন্দর সুন্দর মাছ পাওয়া যাবে। আল্লাহ বাচ্চা রাখলে আব্বা বাইসা আছে দেখে মনে এত ভালো ভালো মাছ খেয়ে। তার মধ্যে আমার পছন্দের ট্যাংরা মাছ। খুব মজা আছে। আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, আর একটা শেয়ার দিন। ভিডিও কিন্তু আমি শেষ না, সারাদিন কি করে দেখতে থাকুন। রান্না বাড়া শেষ করে কিন্তু আইছি, আমাকে বাড়িতে কিন্তু মেলা মেহমান আছে, খালা সাবিত নানি। আমাকে বাড়িতে খালি ভালো মন্দ রান্না বাড়া রান্না বাড়া। পোলাও রান্তাছে গো, বাস না হয়ে গেছে গা, মুরগির মাংস, আবার সেমাই রানবো। আর কি করে রানছেন আমি? ওই যে পিঠা বানাইবো, রুটি পিঠা, সংসার পিঠা, রুটি পিঠা বানাইবো। তরকারি দেখাই দিলে এই যে গরু মাংস। বাবুর আব্বু গোসল করতেছে ইন্ডিয়ার ধরলা নদীতে, আমার ভিডিও কল দিছে। এই যে এত পরিমাণে রোদ উঠছে, মানে বাইরেই বেরোন যাবেন নয় নেই। কালকে তো পহেলা বৈশাখ, আমাকে গ্রামের হিন্দুরা দুধ কিনে দই বানাইবো, তারপরে আম দিয়ে ডেল দিয়ে রানবো, মানে হিন্দুরা এটা করে। হিন্দুর কাছে তো কালকে পহেলা বৈশাখ না, কিন্তু এমনি সরকার হিসেবে কালকে পহেলা বৈশাখ। তো অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা সবাই রে। আজকার ভিডিও বাড়াবো না, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।